অটো এলপিজির দাম বৃদ্ধির ফলে নতুন করে অটোর ভাড়া বৃদ্ধিরও আশঙ্কা থাকছে, আর যা নিয়ে রাজ্য রাজনীতি কার্যত উত্তপ্ত রয়েছে, রাজ্য রাজনীতি সরগরম রয়েছে। বিভিন্ন জেলার ছবিটাও ঠিক কেমন আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে রাজনৈতিক চর্চা যেহেতু চলছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা কি বলছেন শোনাই আপনাদের। ভারতের যে পেট্রোলিয়াম নীতি সর্বাঙ্গীন ভাবে সেটা ফেলিওর, এটা বারবার বোঝা গেছে। তার কারণ মনমোহন সিং সরকারের সময় যে নির্দিষ্টভাবে রিজার্ভারের ব্যবহার করার কথা বলা হয়েছিল, 4টে রিজার্ভার, যা 2টো রিজার্ভারে থেকেছে এবং 2টো রিজার্ভারে একটা ক্রুড অয়েল আর একটা রিফাইন্ড অয়েল, যেটা 45 দিন করে থাকার কথা ছিল, সেটা 25 দিনে এরা নামিয়ে এনেছেন রিজার্ভারে। এবং এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস, সেক্ষেত্রে যে বরাদ্দ সাধারণভাবে 45 দিন থাকার কথা, সেটাকেও এরা 20, 22, 25 দিনে নামিয়ে এনেছেন। এবং তাতে যে অবস্থাটা হয়েছে, এই ধরনের যুদ্ধ না হলেও পেট্রোলিয়াম নীতির কারণে একটা ক্রাইসিস তৈরি হতো, এবং সেই ক্রাইসিস সেই সব শিল্পপতিদের, ওই ক্রনিক ক্যাপিটালিস্টদের ভাড়ার পূর্ণ করত। আমরা জানি কোথাও আদানি, কোথাও আম্বানি, তাদের বিভিন্ন তেল রসদের যে ভান্ডার, সেগুলো পূর্ণ হচ্ছে। সুতরাং ভারত তার নিজের সুরক্ষার কথা ভাবেননি, পেট্রোলিয়াম নীতি ফেলিওর, এবং শুধু তাই না, রিজার্ভার নীতিও ফেলিওর। এবং তার সাথে অবশ্যই যেটা ঘটছে সেটা ইরানের এই ওয়ার, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার ইম্প্যাক্টটা সাধারণ মানুষের উপর পড়ছে। কিভাবে পড়ছে আমরা প্রতিনিয়ত দেখছি। রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, অন্যদিকে এবার বিভিন্ন জেলার ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে এই মুহূর্তে একদিকে নদিয়া থেকে প্রতিনিধি মাধব দেবনাথ, অন্যদিকে মুর্শিদাবাদ থেকে প্রতিনিধি কল্যাণ বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন। শুরুতেই কল্যাণের কাছে যাব। কল্যাণ, অটো এলপিজির দাম বৃদ্ধি পেয়েছে, 2 সপ্তাহে 2বার দাম বাড়লো।